ভয় করব কাকে? তো ওই সেই কথাই চলে যায়। আবার মনে আছে যে ওই যে ডাক্তারের কাজ কি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু যখন দেখে রোগীর কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তার আর সালাম আর মুস্কি হাসি দিয়ে বসে থাকে না। এবার একটা চাকু নেয়, অনেকগুলো অস্ত্র নেয়, প্রয়োজনে পেট কাটে, প্রয়োজনে গলা কাটে। কথা বলে না রে? সেইভাবে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই অপারেশন থিয়েটারের ডাক্তারের মতো এই উম্মাহ যেখানে দেখবে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, যেখানে দেখবে মানুষের মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, প্রয়োজনে মাথায় হাত বুলাবে, সালাম দিয়ে দাওয়াত দিবে। কিন্তু যদি ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালাল চট্টগ্রামে যারা আস্ফালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে, যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে, কিন্তু এটাও মনে রেখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে বাংলার জমিনে কোনো ভারতের দালালের ঠাঁই হবে না।